একটা মজার কাহিনী শোনাই আপনাদের। একটা লোক একজন সাধুর কাছে গেছে, বলছে বাবা আজকে আমি আমার প্রতিবেশীকে মেরেই ফেলবো, আমার উপর খুব রাগ হচ্ছে, ও আমার উপরে এত অত্যাচার করছে না, আমি আর ওকে সহ্য করতে পারছি না। তো তখন সেই সন্ন্যাসী বলছে তুই ওকে কি মারবি, ও তো এমনিই 6 মাস পরে মরে যাবে। তো ও শুনে খুব খুশি হয়ে গেল, গিয়ে বলছে ঠিক আছে। ও বাড়ি চলে গেল আনন্দে আনন্দে। এবার প্রতিবেশীর সাথে যখনই দেখা হয় তখনই ওর মনের ভেতরে হয় এই তো 6 মাস পরে মরে যাবে, এ যা বলে বলুক কি। প্রতিদিন ওইভাবে প্রতিদিন ভেবে ভেবে একদিন সেই 6 মাসটা কেটে যায়। কেটে যাওয়ার পরে সে, তার আর কোনো রাগ নেই, তাকে দেখলেও রাগ নেই। এবার তার সাথে সে যেহেতু কথার কোনো ঝগড়া করছে না, উত্তর দিচ্ছে না, তার জন্য প্রতিবেশীও তার উপর কোনো রাগ নেই। তো সাধু বাবার কাছে গিয়ে সে বলে যে এখনো 6 মাস হয়ে গেল, এখনো তো সে মরছে না। তখন সাধু বাবা বলল আমি কি ওর মরার কথা বলেছি, আমি তো তোর রাগের মরার কথা বলেছি, ওর প্রতি তোর রাগটা মরে যাবে। তাহলে এই একটা ঘটনা হচ্ছে। আপনি ভেবে নিন না যে যার উপর আপনি রাগ করছেন সে বেশি দিনকার মানুষ না, এটা ভেবে চলুন। তাহলে দেখবেন আপনার মনের রাগটাও কমে যাবে আর তার সাথে কোনো ঝগড়া বিবাদও থাকবে না।